আসসালামু আলাইকুম। আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডম সংলগ্ন এখানে একটি ড্রেনেজ রয়েছে। সেই ড্রেনেজে কিন্তু একটি লেগুনা যাত্রী 10 থেকে 12 জন নিয়ে কিন্তু এটা ডুবে যায়। এক পর্যায়ে লেগুনাটা উদ্ধার হলেও কিন্তু যাত্রীদেরকে তেমন উদ্ধার করা যায়নি। ইতিমধ্যে উদ্ধারকারীদের তথ্য মতে 4 জনকে উদ্ধার করে এই স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলমান রয়েছে। আপনারা দেখছেন যে ডুবুরিরা কিন্তু উদ্ধার করার চেষ্টা করছে। আমি যদি একটু ভিডিওর মাধ্যমে দেখাতে চাই, আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আশুলিয়ার জামগড়া চৌরাস্তা ফ্যান্টাসি কিংডম এবং মালিয়া সিনজির একদম মধ্যবর্তী যে রাস্তাটি রয়েছে, যেটি জামগড়া কাঁঠালতলার দিকে যায়, সেই রুটটিতে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। এখানে কিন্তু ইতিমধ্যে ফায়ার সার্ভিস দমকল বাহিনী যারা রয়েছে, মানে উদ্ধারকারী দল, ডুবুরি দল কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে। তারাও কিন্তু এখানে নেমেছে এবং উদ্ধার তৎপরতা তাদের চলমান রয়েছে। আপনারা দেখছেন যে এখানে এই যে ড্রেনটি, যেটি পুকুরের মতো হয়ে গেছে, যেখানে প্রবল বৃষ্টির কারণে কিন্তু ঢেকে যাওয়ার কারণে কিন্তু লেগুনা চালক কিন্তু বুঝতে পারেনি, যার কারণে কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়েছে। আপনারা দেখছেন, আমি পুরো লাইভটির মাধ্যমে দেখেছি এখানে কিন্তু অনেক লোক জমা হয়েছে, যা আপনারা দেখছেন যে তারা কিন্তু সবাই চেষ্টা করছে উদ্ধার করার জন্য। ইতিমধ্যে 4 জনকে উদ্ধার করে কিন্তু নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেছে। তাদের তথ্য মতে ইতিমধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে এবং উদ্ধার তৎপরতা তাদের তথ্য অনুযায়ী এই ড্রেনের ভিতরে, অর্থাৎ এই গর্তটির ভিতরে এখনও অনেক মানুষ, মানে অর্থাৎ যাত্রী রয়েছে। তো লেগুনাটি উদ্ধার করে রাস্তার ওই পাশে রাখা হলেও কিন্তু যাত্রীদেরকে উদ্ধার করা যায়নি। এখন কিন্তু ফায়ার সার্ভিসরা কিন্তু তাদের উদ্ধার তৎপরতা, তাদের ডুবুরি দল নামিয়েছে এবং এই যে রশির মাধ্যমে কিন্তু তারা চেষ্টা করছে। আমি যদি একটু পুরো দৃশ্যটি দেখা যায়, এখানে কিন্তু লোক সমাগম ব্যাপক রয়েছে। আপনারা দেখছেন লাইভটির মাধ্যমে যে এত বড় একটি দুর্ঘটনা হয়ে গেল, মানে অসচেতন একটা ড্রেনেজ ব্যবস্থা যেমন ঠিক ছিল না, তেমনি যারা এই রাস্তার কাজ করে তাদের অসচেতনতার কারণে কিন্তু আজকে এই দুর্ঘটনার শিকার হয়েছে। লেগুনা ড্রাইভারটা কিন্তু না দেখার কারণে কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়ে। এই ভাইরা, আরে ভাই সে গেল। আপনারা দেখছেন যে উনি হয়তো ফায়ার সার্ভিসের না কর্মী না, কিন্তু একজন এখানে যা দেখতে এসে কিন্তু সে নিজের স্ব ইচ্ছায় কিন্তু এই গর্তটিতে নেমেছে উদ্ধারের জন্য। ধরেন না ভাই, ভাই আমারটা হয়েছে ভাইয়া, আমারটা ঠিক আছে না? এটি ঠিক বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে ঠিক জামগড়া চৌরাস্তা থেকে একটু সামনে, মানে ফ্যান্টাসি কিংডমের একটু নিকটবর্তী যে রাস্তাটি রয়েছে, যেটি হচ্ছে আপনার জামগড়া কাঁঠালতলার দিকে যায়, সেই রুটটিতে কিন্তু যে একটি গর্ত রয়েছিল, সেই গর্ততেই কিন্তু হচ্ছে লেগুনার ড্রাইভার হচ্ছে মানে ভুলবশত এই রাস্তাতে ঢুকে যাওয়ার কারণে কিন্তু ডুবে যায় এবং লেগুনাটি উদ্ধার হলে কিন্তু লেগুনা উদ্ধারের সাথে সাথে 4 জনকে উদ্ধার করা হয় উদ্ধারকারীদের তথ্য মতো। ইতোমধ্যে মানে এই গর্তের মধ্যে আরও যাত্রী রয়েছে উদ্ধারকারীদের মানে ভাষ্য মতে। তো উদ্ধার তৎপরতা কিন্তু চলমান রয়েছে। এখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারা উপস্থিত রয়েছে, তারা দেখছে এবং মানে অনেক লোকজন জমায়েত হয়েছে, সবাই চেষ্টা করছে যার যার জায়গা থেকে। ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দল ছাড়াও কিন্তু এখানে যারা স্থানীয় যারা রয়েছে, যারা এসেছিল উদ্ধার তৎপরতা উদ্ধার করার জন্য, তারাও কিন্তু এই পানিতে নেমেছে। আপনারা দেখছেন, আমি কিন্তু লাইভের মাধ্যমে দেখাতে চাই। এই গর্ততে ঠিক লিয়া রেস্টুরেন্ট যে রয়েছে, রেস্টুরেন্টের যে প্রধান যে ফটক রয়েছে, সেই ফটকের একদম বাম পাশে এই গর্তটি। আপনারা যারা আসলে বছর জামগড়া বসবাস, তারা সবাই চিনেন যে এই সড়কটি কিন্তু ব্যাপক পরিচিত এবং ব্যবহার করেছে এলাকার লোকজন। সবাই তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
দেখলি যেন চোখ বেয়ে জল বেয়ে পড়ছে। ভাই আপনারা আচ্ছা বলেন তো এখানে মূলত কি হয়েছিল বলেন তো ভাই। আচ্ছা ভাই মানে কি হয়েছিল বলেন তো, আপনারা সে কি দেখতে পেলেন? হ্যাঁ তোমরা কি স্মরণ করো না কেন? আমরা তো পরে আসছি। ইতিমধ্যে কিন্তু নিজেদের সেফটি নিয়ে কিন্তু ডুবুরি দল কিন্তু এই গর্তে নেমে গিয়েছে উদ্ধারের জন্য। আপনারা দেখছেন যে এইখানে যারা এসেছিল তারাও কিন্তু উদ্ধারের জন্য এই গর্তে নামছে। আপনারা দেখছেন যে নিজের সেফটির কথা বিবেচনা না করে কিন্তু উদ্ধারে তারা কিন্তু নেমে পড়েছে। আসলে দেশপ্রেম যার মধ্যে থাকে তারাই কিন্তু এই বিপদের সময় কিন্তু মানুষের পাশে আসে। আমরা কিন্তু সেটাই হচ্ছে দেখতে পাচ্ছি। এমনটা হচ্ছে একদিন দেখতে পাচ্ছে। অন্যজন দেখতেছে। সবাইকে দেখার সুযোগ করে দেন আপনারা সবাই। আমাকে একটু সামনে দিতে পারলেন ভিডিওগুলো নিতে পারতেন, লাইভ সরাসরি দেখানো হচ্ছে। আসুন আমি যদি একটু লাইভের মধ্যে আমি একটু জুম করে যদি দেখাতে যে ওই যে ঠিক লেগুনাটি যে মালিয়া সিএনজির পাশে যে রাখা রয়েছে ঠিক এই লেগুনাটি কিন্তু হচ্ছে 10 থেকে 12 জন যাত্রী নিয়ে কিন্তু এই পথে যাচ্ছিল। আসলে প্রবল বৃষ্টির কারণে পুরো রাস্তা কিন্তু পানির নিচে থাকার কারণে কিন্তু ড্রাইভার খেয়াল করতে পারেনি, যার কারণে কিন্তু তারা কিন্তু এই গর্তে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ উদ্ধারে আসলেও কিন্তু এর মধ্যে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে উদ্ধারকারীর তথ্য মতে, এবং তারা নারী ও শিশু হাসপাতালে রয়েছে। আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন কিন্তু এই গর্তে নেমে গিয়েছে। তারা কিন্তু উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু তারা এখনো পর্যন্ত কিন্তু আর কাউকে পায়নি। তবে তাদের ভাষ্য হচ্ছে যে এখানে আরও যাত্রী রয়েছে যারা হচ্ছে এই লেগুনার সাথে কিন্তু এখানে ডুবে গিয়েছিল। লাইভ চলেছে আপনারা এটা হচ্ছে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের ঠিক জামগড়া চৌরাস্তা থেকে একটু সামনে, অর্থাৎ ফ্যান্টাসি কিংডম। সেই ফ্যান্টাসি কিংডমের যে লেয়ার রেস্টুরেন্টটি রয়েছে, লেয়ার রেস্টুরেন্টের প্রধান ফটকের বাম পাশেই যে হচ্ছে যে গর্তটি, সেই গর্তটি কিন্তু হচ্ছে এই লেগুনাটি হচ্ছে পড়া যায়। আসলে মানে এত সুন্দর একটা জায়গা এবং একটা সচেতনমূলক একটা এরিয়া, সেই এরিয়াতে হচ্ছে একটা বিনোদন পার্ক, তার সামনে ঠিক এত বড় গর্ত, মানে এটা হচ্ছে যে ড্রেনেজ ব্যবস্থা যারা সড়কে কাজ করে তাদের কিন্তু অসচেতনতার কারণেই কিন্তু হচ্ছে এই দুর্ঘটনাটা হয়েছে। কারণ প্রবল বৃষ্টিতে কিন্তু এই সড়কটি তলিয়ে যায়, যার কারণে কিন্তু এই দুর্ঘটনার শিকার। এখন মানে এখানে মৃত্যুর মতো খবরও পাওয়া গিয়েছে উদ্ধারকারীদের তথ্য মতে। ভাই
এখানে এসে আপনারা মূলত মানে কি জানতে পারলেন যে আসলে কি হয়েছিল বলেন তো? আসলে আমরা বেশিক্ষণ সময় নেই, আমরা আধা ঘন্টার ভিতরে আইছি। আধা ঘন্টা এসে কি দেখলেন, মানে কি জানতে পারলেন? আসলে কিছু দেখতে পাই নাই, শুধু পানি দেখতেছি। আচ্ছা, আমরা উদ্ধারকারীদের ভাষ্য মধ্যে শুনতে পাচ্ছি এখানে মৃত্যুর মতো ঘটনা মানে হয়েছে, মানে যাদেরকে উদ্ধার করা হয়েছে জানতে পেরেছেন কিনা? আমি আসে শুনলাম নাকি আপনার 4 জন উদ্ধার করছে, 4 জনের মেডিকেলে গেছে, 2 জন আর কি নাকি মেডিকেল থেকে শুনলাম যে মারা গেছে। আচ্ছা, আর নাকি বেঁচে আছে, এটা আমরা আজকে শুনতে পাইলাম। মানে এই লেগুনাটিকে আসলে এইদিকে যাচ্ছিল না ওই দিক থেকে আসতেছিল? না, এদিকে ছয়টা লাগছে, এদিকে যাচ্ছে। আচ্ছা বলেন তো, মূল ঘটনাটা তো বলেন যে কি হয়েছিল। আমরা এসে দেখতেছি যে লেবু এই দিক দিয়ে আসতেছে, ঘুরেতে গেলে ওই আপনার ওই লোড করা ছিল, অনেক লোক ছিল, সাধারণ লোক টাইমে উঠেছে। উঠানোর পরে আপনার ওই 5-6 জনকে উঠে নার্সিং নিয়েছে, শোনা যায় যে 2-3 জন মারা গেছে। আচ্ছা আচ্ছা, এখনো লোক আছে, মহিলা মানুষের ব্যাগ পাওয়া গেছে, এখনো লোক পাওয়া যায় নাই। কি ভাই? বাচ্চা ছিল না, না বাচ্চা ছিল না। আমরা আচ্ছা, এই লেগুনা তো কতজন যাত্রী ছিল? শোনা গেছে যে 10-12 জন ছিল। 10-12 জন। 4-5 জন নিয়ে গেছে, 2-3 জন বলে মারা গেছে। আর বাকি লোক ড্রাইভার উঠছে কিনা তাও জানি না, পরে সবাই এসে এই পর্যন্ত কয়জন আছে না তাও জানি না। ভাই ভাই যে ফ্যান্টাসি শহর আছে যে প্রধান গেটে লেগুনা দিবে, অনেকজন মানুষ মারা গেছে, পানি নিচে চলে গেছে, ফ্যান্টাসি সামনে চলে গেছে। মহিলা মানুষ কয়জন ছিল? মহিলা মানুষ হয় যে বিহার রেস্টুরেন্ট প্রধান গেট এখানে বাচ্চাও ছিল। তাড়াতাড়ি এখানে আসলে গাড়ি আছে। মহিলা উঠছে দুটো। আপনি কি ড্রাইভার নাকি গাড়ি? মহিলা মানুষ উঠছে। আপনি সত্যি করে বলে যান নাকি গাড়ির সাথে হ্যাঁ ভাই, আপনি কি গাড়ির লোক? যাত্রী ছিলেন? আচ্ছা, আমি একটু ভাই, আপনার নাম কি? আচ্ছা, আপনি কি লেগুনাতে ছিলেন? মূলত কি হয়েছিল, মানে কোথায় যাচ্ছিল একটু বলেন তো? আমি 6তলাতে উঠছি, বাইবেল জ্যাম। হ্যাঁ। জ্যামের কারণে গাড়িটা ঘুরে এদিকে টান দিছে, টান দেওয়ার পরে ঘুরে গেছে। আচ্ছা, পরে পরে যে আমি কোনো রকম অনেক ইয়ে করে উঠছি। মানে আপনি কি পানিতে ডুবে গেছিলেন? হ্যাঁ, আপনি কি সামনে ছিলেন নাকি গাড়ি? পরে পরে মাঝখানে ছিল। আচ্ছা আচ্ছা, পরে পরে ভাই পরে আমি কোনো রকম মানে অনেক কষ্ট করে উঠছি আর কি। ওঠার পরে আরো 3-4 জন টাইনা উড়াইছে। এরপরে কয়জন উঠছে যাই না, 10 জনের মতো লোক ছিল। 10 জনের মতো। আচ্ছা, আপনার সামনে কয়জনকে উদ্ধার করা হয়েছে? আমার সামনে 4-5 জন দেখলাম। আচ্ছা, আমরা উদ্ধারকারীদের তথ্য মতে আমরা জানতে পারি যে এখানে মৃত্যুর মতো ঘটনা ঘটেছে। আপনি কতটুকু দেখেছেন বা আপনি শুনেছেন কিনা? আমি মৃত্যুর ঘটনা তো দেখি না, তো মেডিকেল নিয়ে গেছে। আচ্ছা, উঠেছিল কয়জন ওখান থেকে? ওখান থেকে 4-5 জন আমার সামনে উঠাইছে। উঠাইছে, তারপর আর উঠে নাই? তারপরে আর দেখি আর আচ্ছা, পুরো লেগুনাটি কি এখানে ডুবে আপনি এখানে গিয়েছিল? ছিলেন না? আমি আমার উঠানোর আগে আর কয়েকজন উঠাইছে কিনা কইতে পারি না। আমি 4-5 জন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল রয়েছিল তারা কিন্তু এইখান থেকে উঠে চলে গেল। আসলে তারা এখন কোথায় যাচ্ছে বা তারা আবারও উদ্ধার তৎপরতা বা উদ্ধার কাজ চালাবেন কিনা তাদের সাথে কথা বলে আমরা জানতে পারবো না। দেখছেন যে এইখানে কিন্তু অনেক মানুষ জমায়েত হয়েছে এবং তারা দেখছে, তারাও চেষ্টা করেছে ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার কাজে অংশগ্রহণ করে তারা চেষ্টা করছে যে এখানে উদ্ধার করার জন্য, কিন্তু তারা দীর্ঘক্ষণ চেষ্টা করবে কিন্তু এখানে কাউকে পায়নি।
কিন্তু এখানে যে একটি লেগুনাতে যাত্রী ছিল সে নিজেও বলছে যে এখানে আমরা প্রায় 10 জনের অধিক মানুষ ছিলাম। লেগুনাটা হচ্ছে তারা ছয়তলা থেকে বাইপেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু যখন হচ্ছে জামগড়া চৌরাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল, তারা রেগুনা ডাইভার্টে চেয়েছিল যে এই কাঁঠালতলার যে রাস্তাটি রয়েছে লিয়া রেস্টুরেন্টের যে বাম পাশ দিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে তারা ভিতর দিয়ে চলে যাবে, কিন্তু এই ঠিক এইখানটিতে যাওয়ার সময় কিন্তু তারা কিন্তু এই গর্তে পড়ে কিন্তু ডুবে যায় এবং তাৎক্ষণিক 4 জন থেকে 5 জন নাকি উদ্ধার করা হয়েছে। তারা কিন্তু চিকিৎসাধীন হচ্ছে নারী শিশু হাসপাতালে রয়েছেন। আচ্ছা, এই লেগুনার ড্রাইভারকে কি পাওয়া গিয়েছে? বলে মার্কেটের ভিতরে কোন জায়গা আছে বসা মার্কেটের ভিতরে? এই ভাই কথা বলেন না, দাঁড়ান একটু কি বক্তব্য নিব তো, একটু দর্শক আমি আবার একটু জানাতে চাচ্ছি এই জায়গাটি হচ্ছে ঠিক বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের জামগড়া চৌরাস্তা থেকে একটু সামনে, অর্থাৎ ফ্যান্টাসি কিংডমের যে লেয়ার রেস্টুরেন্টটি রয়েছে সেই লেয়ার রেস্টুরেন্টের প্রধান ফটকের বাম পাশে যে একটা ড্রেনেজ রয়েছে সেটি হচ্ছে অনেক বড় গর্তে পরিণত হয়েছে। আজকে প্রবল বৃষ্টির কারণে কিন্তু রাস্তাতে পানি নিচে একদম ঢেকে যায়, যার কারণে হচ্ছে রাস্তায় চলাচল যারা রিক্সা চালক লেগুনা যারা চালায় ব্যবহার করে তারা কিন্তু হচ্ছে আজকে যাওয়ার কালেই কিন্তু হচ্ছে ভুলবশত কিন্তু এই গর্তে পড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু পুরো লেগুনা সহ যাত্রীগুলো ডুবে যায়। এখানে স্থানীয় মানুষ তাদেরকে উদ্ধার করে, অর্থাৎ 4 জনকে নাকি উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে। এরপরেই নাকি তা ওইখান থেকে উদ্ধারকারীদের ভাষ্য মতে হচ্ছে 2 জন নাকি মারা যায়, কেউ বলছে 4 জন মারা গিয়েছে, মানে এখানে যারা রয়েছে তাদের তথ্য অনুযায়ী। তাই এখন তো হচ্ছে আমি কথা বলতে পারি যে ভাষ্য অনুযায়ী 4 জন উদ্ধার করে 2 জন নাকি মারা গেছে, আবার এখানে লোকজন বলছে 4 জন মারা গেছে, 10-12 জন লোক ছিল। আমি ঠিক এইখানেই রয়েছে এই যে লেয়ার রেস্টুরেন্টের সামনে, এখানে যে গর্তটা রয়েছে কাঁঠালতলা যাওয়ার দিকে। ভাই একটু আইসেন, আমি হচ্ছে ওই যে বাইরের মোবাইল থেকে লাইভ চালাচ্ছি তো ভাই, আমি লাইভ থেকে বেরোতে পারি তবে আমি ভিডিও দিয়েছি আর কি, আসতে ভালো হয়। এখানে এখনো ফায়ার সার্ভিসের এখানে লোকজন রয়েছে।
ভাই আমি তো আমি লাইভে আছি, লাইভে শেষ করে হচ্ছে ফায়ার সার্ভিসের কাছ থেকে তথ্য নিয়ে হাসপাতালে তথ্যটা দিতে পারবো। জি ভাই, আচ্ছা ওকে ওকে। নামছে কে ভিতরে নামছে? দেখতেছে আসলে আছে কিনা, না দেখতেছে। ওইটাই কোনটা মানে মেট্রো ডাক না ওই জায়গায় খাল আছে। ও আচ্ছা আচ্ছা। ওইটা ওই জায়গায় খাল তো খাল হয়েছে। দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ফায়ার সার্ভিস কিন্তু এখনও রয়েছে, তাদের ডুবুরি যে দল রয়েছে এই ড্রেনটির যে মুখটা রয়েছে, যে মুখের যে এখানে ঢাকনা রয়েছে ঠিক ওইখানে গিয়েছে, ওইখানেই তারা চেষ্টা করছে যেটা কাঁঠাল বাগানের দিকে যে রাস্তাটি গিয়েছে যে মসজিদটা, সেই মসজিদের এখানে ঢাকনা রয়েছে, তারা ডুবুরি দল কিন্তু ওইখানে গিয়ে কিন্তু তাদের এমন উদ্ধার করার চেষ্টা করছে। আমরা যদি ভিডিওর মাধ্যমে দেখাতে যে ঠিক এই রাস্তার ঠিক বরাবর ওই মাথায় গিয়ে কিন্তু তারা চেষ্টা করছে। লাইন আছে না, ভাই আসছেন আপনি রিয়ার গেট যা এই দেখেন, এই যে ইট আছে না, ইট উপর দাঁড়িয়ে আছে। মোট তো একটু ওইখানে যাওয়া দরকার। আচ্ছা ভাই একটু নামবো দেখি একটু। গাড়ির সাথে আমি আপনাকে বললাম কথা বলাচ্ছি না মুখ দুর্ঘটনা করে হয়ে গেছে। হ্যাঁ ওইখানে আমি যাবো দেখি। দর্শক যেখানে উদ্ধার কাজ চলছে, ফায়ার সার্ভিস ডুবুরির দল যেখানে রয়েছে, আমরা ঠিক ওইখানে যাচ্ছি। আমরা সঙ্গেই থাকো না, আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ভাই একটু নামতে দেন আস্তে আস্তে আমার ধরেন, করলে 3-4 জন একবারে পড়বো।
নামছেন দাঁড়ান তো নামলে তো কাদা শিখবে ভাই, একটু সরেন সরেন। দেখি একটু মহিলা ভাই একটা বাইরে দিত না ভাই ভাই, ভাই একটু যাই। ভাই আসলে কি ঘটনাটাকে আপনি দেখেছিলেন কিনা? অবশ্যই আমরা উদ্ধার কাজ করছি। আচ্ছা আচ্ছা, কি মূলত ঘটেছিল একটু জানান তো ভাই। ঘটেছিল যে আপনার সাইড থেকে এখানে আর কি গাড়ি হয়তো সাইডে বেশি আগেই আসছে, তারপরে আপনার ওই যে গাড়ি মানে এক সাইডে কাই দিয়ে তারপর গাড়ি পুরো উল্টে গেছে। আচ্ছা উল্টে যাওয়ার পরে পানির ভিতরে আর কি ডুবে গেছে। আচ্ছা, কতজন মানে এখানে কতজন যাত্রী ছিল? আমরা কতজন ছিল ভিতরে সঠিক বলতে পারবো না, বাট আপনার 3 জন আমরা উদ্ধার করতে পারছি। আচ্ছা ভাই, আমরা মানে কোনো মৃত্যুর কোনো ঘটনা রয়েছে কিনা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। যেখানে ওই যে এই ড্রেনের যে লাইনের যে মুখটা রয়েছে মসজিদের ওইখানে আমরা দর্শক সঙ্গে থাকুন, আমরা কিন্তু হচ্ছে লাইভের মাধ্যমে কিন্তু আমরা ওই উদ্ধার কাজ যে রয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আন্তরিকভাবে দুঃখিত। আসলে এখানে নেট সমস্যার কারণে কিন্তু আসলে লাইভটিতে সমস্যা হয়েছিল। আমরা চলে আসছি যে এখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রয়েছে, তারা কিন্তু ড্রেনের যে মুখটি রয়েছে এখানে কিন্তু তারা উদ্ধার কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। না দৌড়ে এই যে বাস দিত না, তাহলে গড়ায় পানি তো বাস দিলে একটা বাস দিলে গড়ায় যেত। বাস তো আর নাই, খালি কাম কষ্ট করলে বাসটা দিত একটা বাস দিলে না। ভাই আপনার খেলা দাও দাও খেলা আস্তে রানা আস্তে বলেন না আস্তে বাসটা এবার যেতে পারে না, বাসটা হওয়া যায় ঢাকা দিয়ে গড়ায় যায়। হ্যাঁ, এটা বাসটা বাস দিয়ে দেখতো
সব ডাক নাই খোলা লাগবে। বাচ্চা শামিম আমরা তো ছিলাম পাম্পে বসা ওই আল্লাহ শুনে দিলাম তো বাইরে থেকে এই অবস্থা পরবর্তী সময়টা দেখবি না এবার পাম্পে থেকে রোজে তাই না সবাই হ্যাঁ পানি নেই, পানি নেই, ছোট মতো থাকবে না, ছোট জিনিস দিয়ে। সরো 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 এদিকে দিলে আর পরে যাচ্ছি যাচ্ছি এদের পক্ষ থেকে কেটে দিলাম আমি ওই বিভিন্ন কারণে থেকে সবাই লাগাই দেন সবচেয়ে ভালো লাগাই দেন তাই নাই নামে না চারজন নাকি উদ্ধার করছে আশা কিছু লিখে কথা বলতে পারবে বাইরে একদম 100 প্লাস 100 এদিকে যাবো না কথা বলে যাই যাবো রানা ভাই কি না না লাগালে ফিরে ভাই হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে উদ্ধারকারীদের তথ্য মধ্যে আমি এখনো কথা বলতে পারি না, লাইভ দিচ্ছিলাম এই জন্য আমি এখন কথা বলবো। এরা ওই যে লেগুন আছে না, যারা হচ্ছে ধরো তোমার 6 তলা থেকে বাইপেল যা কেউ জামগড়া নামে এরকম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ড্রেনের ভিতরে সবাই বলতে তারা তো বলতেছে 10-12 জন ছিল, কিন্তু তার মধ্যে 4 জনকে উদ্ধার করতে পারছে। আবার একজনের ভাষ্য একটা বাচ্চা ছিল, বাচ্চাকে এখন খুঁজে পাচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। দর্শক, এইখানে কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় যারা এখানে উদ্ধার কাজে এগিয়ে এসেছিল, তারা কিন্তু এই এই যে ড্রেনের যে স্ল্যাবটা রয়েছে সেই স্ল্যাবটা উঠানোর পরে কিন্তু এখানে কিন্তু তারা কাউকে পায়নি, তারপরে কিন্তু স্ল্যাবটা আবার আগের মতো করে তারা বসিয়ে দিচ্ছে। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে মূল তথ্যটি জানতে পারবো যে আসলে কতজন মূলত এখানে উদ্ধার করা হয়েছে এবং কতজন যাত্রী ছিল। পানি নাই কোথায় নারী শিশুদের বলে এই ভাই পিছনে
আরে 10 বছরের ফুলাই এই লোকো ওই সাইডে ওরা খারাপ হয় ওই সাইডে ওরা খারাপ হয় ওরা খারাপ হয় ফিরোজ ওই ফিরোজ ভাই আপনি না দেখা বলি না দেখা তাই না আমি তো ড্রাইভার ভাই কাম কম ভাই গাড়ি দিকে কেমনে করে এই যে সাইডে যাও ভাইয়া এটা পাইবার তো মোড়া এত মোড়া তাহলে বাইরে ঢোকে দেন ভাই বাইরে ঢোকে দিলে আমরা সারা দলে কোনা বাকি হইছে কয়জন কেমনে কি উল্টাই দিছে এনে মারতো আমি তোমার লাগবে ভালো হয় ছবি পাইছি দর্শক আমরা কিন্তু ওইখান থেকে ঘুরে এসে যে জায়গায় মূল ঘটনাটি ঘটেছিল সেইখানে কিংবা আমরা যাচ্ছি আমরা দেখাবো যে বর্তমানে যে এখানের পরিস্থিতিটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তেমন কাউকে কিন্তু আর উদ্ধার করতে পারেনি। প্রথমে 4 জনকে উদ্ধার করলো, পরবর্তীতে কিন্তু আর কাউকে কিন্তু বলতেছে 4 জন উদ্ধার করেছে। না 2 জনের লাশ নাই শুনতে আছে আগে দেখতে দিয়া কাছে আরে কিছু না সব চলে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে 3 জন না 4 জন বলে যাবে আমি বাসায় দর্শক এই সেই লেগুনাটি, যে লেগুনাটি কিন্তু আসলে যে ড্রাইভার রয়েছে সে কিন্তু ভুলে কিন্তু হচ্ছে এই গর্তে পড়ে যায়। বাড়ি গেছি না গাড়ি উল্টে গেলে দর্শক এই সে ঠিক নেগুলাটি, যে লেগুনাটি কিন্তু হচ্ছে আপনার ড্রাইভারের কিন্তু ভুলে কিন্তু এই করতে পড়ে যায়। সে কিন্তু জানতে এবং বুঝতে না পারার কারণে, কারণ পানির নিচে থাকার কারণে কিন্তু আপনারা দেখছেন যে ঠিক তলিয়ে যায়।
রক্ত মুক্ত ড্রাইভারের ভাই ভাই পানি তো ড্রাইভার সহ করছিলাম ড্রাইভার উঠে গেলে ঘটনাস্থলে কিন্তু থানা পুলিশও কিন্তু চলে আসছে, তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে। আমি এখন দর্শক আপনারা যে লেগুনাটি দেখতে পাচ্ছেন দুর্ঘটনার কবলে যে পড়েছিল, এই ঠিক লেগুনার সামনে থেকে দেখাচ্ছি যে এই লেগুনাটি, আমি একটু গাড়ির নাম্বারটা যদি বলি সেটি হচ্ছে ঢাকা মেট্রো দন্তন্য 133628, ঢাকা মেট্রো দন্তন্য 133628। এই গাড়িটা কিন্তু হচ্ছে আপনার বাইপাইলের উদ্দেশ্যে ঠিক 6তলা থেকে আসতেছিল। যখন জামগড়া চৌরাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়, তখন কিন্তু গাড়িটা ঠিক ফ্যান্টাসি কিংডমের যে লিয়ার রেস্টুরেন্টটি রয়েছে তার সামনে দিয়ে যে বাম দিকে কাঁঠালতলা যাওয়ার পথে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি সে কিন্তু ব্যবহার করতে যায়। কিন্তু এখানে যেটা ড্রেনের যে একটা গর্ত রয়েছিল, সেটা কিন্তু পানিতে একদম ঢাকা ছিল, যার কারণে ড্রাইভার না বুঝতে পেরে কিন্তু যখন ওই দিকে যাচ্ছিল ঠিক একদম গাড়িটা একদম উল্টিয়ে যায়। উল্টিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা জানতে পারি যে গাড়িতে কিন্তু প্রায় 10 জনের মতো ড্রাইভার সহ ছিল। তাৎক্ষণিক ডুবে যাওয়ার কারণে কিন্তু 4 জনকে হচ্ছে উদ্ধার করে নারী শিশু হাসপাতালে নিয়ে গেলেও কিন্তু বাকিদেরকে উদ্ধার করতে পারেনি। যারা এখানে রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। যতগুলো মানুষ আছিল রশিগুলো টানলো ওই পর্যন্ত আজ দিকে পুরো সুন্দর করে আপনার কাছে মোবাইলে দিয়ে গেছে। গাড়ি শুরু কেউ আছে নিয়ে